এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল পরীক্ষা রুটিন। যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই বুঝতে পারছো না আমাদের কোন পেপারের পরীক্ষা কোন ডেটে কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হবে। তো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, আমাদের সেকেন্ড সেমিস্টারে যে পেপারগুলোর পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে এমজেসি অর্থাৎ মেজর কোর্স, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে। মেজর টু, এমএন বা আমি যদি এমআই লিখি মানে মাইনর, আমাদের মাইনর টু পড়তে হবে। তারপরে এমডিসি বা এমডি যাই বলো না কেন এমডি টু পড়তে হচ্ছে, এসএসসি টু পড়তে হবে। তার পাশাপাশি আমাদের যে আরেকটা পেপার পড়তে হবে সেটা হচ্ছে এইসি টু, এবং আমাদের আরেকটা পেপার পড়তে হবে সেটা হচ্ছে ভিএসি টু। তাহলে এই পেপারগুলোর যে পরীক্ষার ডেট, যে টাইমিং, সেটা যদি আমরা এই অফিসিয়াল পরীক্ষা রুটিন সেখান থেকে একটু খুঁজে বের করি, সেগুলো একটু পরীক্ষার আগে জেনে নেই, তাহলে আমরা কিন্তু সঠিক সময়ে পরীক্ষা দিতে পৌঁছাতে পারবো। এই হচ্ছে পুরো ব্যাপার। তো চলো এই পেপারগুলোর পরীক্ষা কখন কোন ডেটে শুরু হচ্ছে সেগুলো জেনে নেই। তার আগে একটা বেসিক ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ আবারও বলছি ভালো করে বুঝবে, এখানে যে যে সাবজেক্ট রয়েছে, তুমি যদি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো, এই পরীক্ষাটা শুরু হচ্ছে 10:45 থেকে এবং শেষ হচ্ছে আমাদের 12:45-এ। বোঝাতে পারলাম? অর্থাৎ এডুকেশন থেকে শুরু করে ইংলিশ, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিবিএ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন, এই ধরনের সাবজেক্ট কারো যদি মেজরে, মাইনরে, এমডিতে থেকে থাকে, তোমাদের পরীক্ষা 10:45 থেকে শুরু হবে, 12:45-এ শেষ হবে। বোঝাতে পারলাম? পরে কিন্তু বলবে না যে কোন সাবজেক্টের কখন শুরু হচ্ছে, এটা শুরুতেই জানিয়ে রাখি। তারপরে যে সমস্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রছাত্রী রয়েছে এবং বাংলা, হিস্ট্রির মতো আর্টস সাবজেক্ট রয়েছে, তোমাদের এখানে আরও যে সায়েন্স কোর্সের সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই পরীক্ষাগুলো আমাদের যে ডেট আমি বলবো সেই ডেটের ডেটটা মানে 1:30 থেকে শুরু হবে, 3:30 পর্যন্ত চলবে। আশা করি বোঝাতে পারলাম। সাবজেক্ট যে ব্যাপারগুলো, কোন সাবজেক্টের কখন পরীক্ষা শুরু হচ্ছে সেটা বুঝতে পারলাম। বাংলাটা তাহলে কখন হচ্ছে, হিস্ট্রিটা তাহলে কখন হচ্ছে, 1:30 থেকে 3:30-এ। এবার দেখে নেওয়া যাক আমাদের সময় মানে তারিখগুলো কত রয়েছে। তো আমাদের মেজর টু এর পরীক্ষা আমরা মেজর টু থেকে শুরু করব। ইজ দ্যাট ক্লিয়ার? মেজর টু আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে, জাস্ট আ মিনিট, 3 তারিখে এক্সাম। 3 তারিখে এক্সাম, মেজর টু এক্সাম। আর এখানে মেজর টু এর কোন কোন সাবজেক্টের পরীক্ষা? বাংলা আর হিস্ট্রি বাদে যত আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট রয়েছে সেই আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের পরীক্ষা মেজর টুতে প্রথম দিন হচ্ছে আমাদের 3 তারিখে মেজর টু এর পরীক্ষা। এখানে লেখা আছে দ্বিতীয়, চতুর্থ বা ষষ্ঠ সেমিস্টারের, আমরা যেহেতু দ্বিতীয় সেমিস্টারে আলোচনা করছি, তো দ্বিতীয় সেমিস্টারের এই মেজর টু এর পরীক্ষা কিন্তু 3 তারিখ। আর সাবজেক্টগুলো কি বললাম তোমরা দেখতে পারলে, টাইম কটা? 10:45 থেকে 12:45। এবার যাদের মেজরে এই মেজর টুতে সেকেন্ড সেমিস্টারেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাংলা হিস্ট্রির মতো সাবজেক্ট রয়েছে, কমার্সের মতো সাবজেক্ট রয়েছে, তোমাদের পরীক্ষা এই 3 তারিখেই। টাইমটা হচ্ছে 1:30 থেকে 3:30। ইজ দ্যাট ক্লিয়ার? তো আমি এই প্রথম ধাপের এই দিকে যে ঘাইনগুলো দেবো বা দাগগুলো দেবো, এটা শুরু হচ্ছে 10:45 থেকে 12:45। এখানে যে মার্ক করব এগুলো হচ্ছে আমাদের 1:30 থেকে 3:30। এখানে যে মার্ক করব এগুলো আর্টস সাবজেক্টের, ARTS লিখলাম আর্টস সাবজেক্টের। আর এখানে যেটা লিখবো সেখানে সায়েন্স, কমার্স এবং বাংলা হিস্ট্রি সাবজেক্টের। ওকে, তো চলো আমরা মাইনরে যাই। মাইনরে আমাদের মাইনর টু এর আর্টস ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা পেপারের পরীক্ষা 6 তারিখ। তো 10:45 থেকে 12:45-এ আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যা যা সাবজেক্ট রয়েছে বাংলা হিস্ট্রি বাদে তাদের পরীক্ষা। আর এই মাইনর টুয়ে এই 6 তারিখেই যাদের মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট রয়েছে, বাংলা হিস্ট্রি রয়েছে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তোমাদের পরীক্ষা 1:30 থেকে 3:30। এরপরে আমরা আসবো আমাদের এমডিসি আমাদের 10 তারিখে পরীক্ষা। কোথায় গেল? এই যে এমডি পেপারটা আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি। তার আগে এসএসসি পেপার রয়েছে, এসএসসিটা একটু পরে যাচ্ছি। 10 তারিখে এমডিতে যার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা হিস্ট্রি না, তোমাদের 10:45-এ এখানেও এমডি আমরা দেখতে পাচ্ছি। এই পেপারটা হচ্ছে আমাদের 1:30 থেকে 3:30। আশা করি বোঝাতে পারলাম। এরপরে এসএসসি আছে, এসএসসি টু আমাদের পড়তে হচ্ছে 8 তারিখে। আর এখানে মার্ক করলাম এই এসএসসি টু এর এই মার্কে আমাদের 10:45 থেকে 12:45-এ শুরু হবে। সাবজেক্ট কোন সাবজেক্ট আমি আগেই বলেছি। আর এসএসসি টু এখানে যেটা আছে সেটা হচ্ছে 1:30 থেকে 3:30। আর এখানে কি কি আছে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বাংলা, ইংলিশ থেকে, এই ধরনের ব্যাপার।
এবার আসি আমাদের এসএসসি হইলো, এইসি হইলো, আর একটা আছে এইসি বাকি আছে। তো এইসির জন্য আমাদের এইসির পরীক্ষা কিন্তু 24 তারিখ আমরা দেখতে পাচ্ছি। এইসির 24 তারিখ পরীক্ষা 10:45 থেকে 12:45 সবাইকে এই ডেটেই পরীক্ষা, এই টাইমেই পরীক্ষা দিতে হবে 24 তারিখে 10:45 থেকে 12:45। এটা একটাই রুটিন, আর কোনো রুটিন নেই। এবার ভিএসসি আছে আমাদের, ভিএসসি পরীক্ষা 13 তারিখে 13/7/2026। ভিএসসির কিছু কিছু আলাদা পেপার রয়েছে, যাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, আর্টস অ্যান্ড ক্রাফট রয়েছে। এইটার পরীক্ষা 13 তারিখ মানে 13/7/2026 কখন? 10:45 থেকে 12:45। যাদের বিএসসিতে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল, এই দুটো পেপার রয়েছে, এই দুটো পেপারের একটা রয়েছে। তোমাদেরও পরীক্ষা 13/7/2026, কিন্তু টাইমিংটা আলাদা, তোমাদের 1:30 থেকে 3:30 হবে। তো এই ছিল পুরো গল্প। আবারও যদি বলি, তোমরা ডেটগুলো দেখে নিলে একটা কথা ভালো করে বোঝো, এই ধরনের এখানে যে সাবজেক্টগুলো আমি স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো, এই সাবজেক্টগুলোর পরীক্ষা আবারও বলছি 10:45 থেকে 12:45। ওকে, এখানে লেখাও যাচ্ছে না। আর এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, বাংলা আছে, হিস্ট্রি আছে, অল সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো আছে, কমার্স গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে। এই পেপারগুলোর পরীক্ষা 1:30 থেকে তোমাদের 3:30। ওকে, এবার ডেটগুলো আরও সংক্ষেপে বলি। আমাদের মেজরের পরীক্ষা 3 তারিখ মানে 3/7। মাইনরের পরীক্ষা, এমআই লিখলাম, মাইনরের পরীক্ষা 6 তারিখ। তারপরে এমডিসির পরীক্ষা আমাদের 10 তারিখ। তারপরে যদি আসি এসএসসির পরীক্ষা 8 তারিখ। তারপরে কি বললাম, এইসিতে আছে আমাদের 24 তারিখে। আর ভিএসসির পরীক্ষা 13 তারিখে। তবে বিএসসির দুটো টাইমিং রয়েছে, তোমরা দেখে নিলে। এই হচ্ছে আমাদের ডেটগুলো মিলিয়ে নিলে। এবার সাবজেক্টগুলো দেখে টাইমটা মিলিয়ে নাও। এটার যে সাবজেক্ট 10:45 থেকে 12:45, এটার যে সাবজেক্ট এখানে যা রয়েছে 1:30 থেকে 3:30। ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, থার্ড সেমিস্টারের জার্নি শুরু হচ্ছে। তোমরা থার্ড সেমিস্টারের শুরু থেকেই আমাদের কাছে নোট নিয়ে প্রস্তুতি নিতে পারবে। নিচে রইল যোগাযোগ নম্বর। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।